ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল পাবলিক বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। সন্ধ্যার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। সহকর্মীদের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে জরুরি সিন্ডিকেটের বৈঠকে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। এর পরপরই সকাল থেকে শিক্ষার্থীরা হল ত্যাগ করতে শুরু করে। মা বাবারা আসলে অনেক চিন্তিত থাকে, তো পরিবারের কথা ভেবে তো চলে যেতে হচ্ছে। হল প্রশাসন আমাদের এখনো টেক কেয়ার করে রাখছে, আমরা এখনো ভালো আছি সাধারণ শিক্ষার্থী হিসেবে। বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তায় বিজিবি ও আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। আমরা কিন্তু কারো প্রতিপক্ষ না, আমাদের কাজ হচ্ছে মানুষকে নিরাপদ। এখানে সেফটি ইস্যু আছে, এর জন্য চলে যাচ্ছি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের বুধবার সন্ধ্যা ৬টা এবং ছাত্রদের রাত ১০টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরও হল ত্যাগের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। অন্যদিকে হল না ছাড়ার জন্য রাজশাহী ক্যাম্পাসে মাইকিং করে কোটা আন্দোলনকারীরা। খুলনা বিশ্ববিদ্যালয় ও খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর পৃথক সিন্ডিকেটের জরুরি সভায় শিক্ষা প্রতিষ্ঠান দুটি বন্ধ ঘোষণা করা হয়েছে। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের অনির্দিষ্টকালের জন্য সকল একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। এরপর শিক্ষার্থীরা হল ত্যাগ করতে শুরু করে। রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার পর শিক্ষার্থীরা হল ত্যাগ করেন। সকল প্রকার পাবলিক বিশ্ববিদ্যালয় এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো আছে, আমাদেরকে 12টার মধ্যে হল ছেড়ে চলে যাইতে হবে, সেরকম একটা নোটিশ পেয়েছি। কুমিল্লা বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ও হল ছাড়ার ঘোষণার প্রতিবাদে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। এদিকে বরিশাল, মাদারীপুর, গাইবান্ধা, ব্রাহ্মণবাড়িয়া সহ বেশ কয়েকটি জায়গায় মহাসড়ক অবরোধ করে আন্দোলনকারীরা। রত্না সামান, 21 টেলিভিশন।